আমার সাথে ওর রাইড শেষের দিন, বিকজ বাইকটা আমি একটু পরে সেল দিয়ে দিব। আরেকজন কেপিটি লাভারই এই বাইকটা কিনে নিয়ে যাচ্ছে। একদিন বিজয় সরণির জ্যামে একটা বড় ভাই, নাম বলতে চাচ্ছি না, ওনার কেপিটি বাইকটা একদম ব্ল্যাক কালার ছিল। আমার খুব পছন্দ হয়েছিল বাইকটা দেখে। তা আমি দেখে ভাইয়াটার ডাক দিই, যেহেতু আমার পরিচিত। তা আমি বললাম, ভাইয়া এটা কী বাইক, এত জোরে চলতেছে, এত সুন্দর বাইকটা। পরে ভাইয়া বললো যে জ্যামের মধ্যেই, যেহেতু বিজয় সরণির জ্যাম, একটু গাড়ি একটু স্লো স্লো চলে, তো উনি বলতেছিল যে এই বাইকটা এই বাইক লিফান কেপিটি, তো দিস ইজ নট ফর ফিমেল, মানে এটা মেয়েদের জন্য না, তুমি পারবা না। তো ওই টাইমটা মানে আমি ভাবি যে আমি কেন পারবো না, কারণ আমি যেখানে যাই আমার মধ্যে একটা কেন বিষয়টা একটু বেশি কাজ করে। তো ভাবলাম যে এত এত বাইক চালাইছি মানে নিজের রেঞ্জের মধ্যে, এবং আমি যেহেতু একজন চাইনিজ বাইকের লাভার, তো সেক্ষেত্রে আমার কাছে মনে হলো আচ্ছা লিফান বাইক, লিফান তো আমি অলরেডি, আমার ফার্স্ট গিয়ার শিফটেড বাইক ছিল লিফান, যেটা দিয়ে আমি গিয়ার শিফটিং কী জিনিস আমি সেটা ডিম পাহাড়ে যেয়ে শিখি। তো আমার কাছে মনে হলো হোয়াই নট মি, আমি কেন পারবো না। তো যেই বলা সেই কাজ, আমি এরপরে বাইকটা সম্পর্কে একটু দেখা শুরু করলাম। তারপর দেখলাম যে হ্যাঁ এই বাইকটা বিএমডাব্লিউর কপি এডিশন, দেন বাইকটা আসলে নিয়ে নিলাম। আর বন্ধুরা, এই পর্যন্ত আমি ম্যাক্সিমাম যত বাইক চালিয়েছি, যেহেতু আমি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান, আসলে ওইভাবে নতুন বাইক কেনার মতো অ্যাবিলিটি কখনো হয় নাই। আর নতুন বাইক যখনই কিনেছি আমার জীবনে আমি আমি যে 10টা-11টা বাইক চালাইছি, তার মধ্যে হচ্ছে আমার জীবনে জাস্ট 2টা বাইক আমি নতুন শোরুম থেকে যেয়ে কিনেছি। সরি 3টা বাইক আমি নতুন শোরুম থেকে যেয়ে কিনেছি। ফার্স্ট ওয়ান ছিল আমার ইটাল জেট স্কুটার, সেকেন্ড ওয়ান ছিল ইয়ামাহা রেজেডার স্কুটার 125cc, দেন হচ্ছে আরটিআর 4 ভেলভের যে কার্বোরেটর এডিশন, সেটা আমি টিভিএস সেলস পয়েন্ট থেকে কিনেছিলাম। তো এই 3টা বাইক আমি শুধুমাত্র আমার লাইফে আমি মানে ক্রয় ক্ষমতার মধ্যে থেকে আমি কিনেছি, যেহেতু আমি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান। তো এই বাইকগুলো আমার অ্যাফোর্ডেবল ছিল। খুব শখ ছিল কখনো R15 কিনবো কিংবা কখনো এমটি কিনবো, বা একটু দামি ক্যাটাগরির বাইক কিনবো, কিন্তু আসলে প্রাইজের কারণে, দামের কারণে কখনো ওই ধারের কাছেটা আসলে যাওয়া হয়নি। তো কেপিটি কেনার পরে অনেক ইচ্ছা ছিল যে বাইকটা আমি অনেকদিন রাখবো, অনেক মড করব, অনেকভাবে অনেক জায়গায় নিয়ে যাব। এবং কেপিটি আসলে আলহামদুলিল্লাহ আমি সেকেন্ড হ্যান্ড কন্ডিশনে যা পেয়েছিলাম খুবই দুর্দান্ত ছিল বাইকটা। আর বাইকটা আসলে আজকে সেল করে দিচ্ছি। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, বাইকটা আসলে বিক্রি করে দিতে হচ্ছে বিভিন্ন কারণে, বিভিন্ন টাকা পয়সা রিলেটেড কারণে বাইকটা আমার সেল করে দিতে হচ্ছে। আমি এই বাইকটাকে আসলে এত সুন্দর সাউন্ডটাকে মোড করাইছিলাম, আর এই মোডেড সাউন্ডটা কিন্তু কোনো প্রকার এক্সট্রা এক্সজস্ট ছাড়াই এই সাউন্ডটা বের হয় কেপিটি থেকে, যেটা কিনা এই কেপিটিটাকে অন্যান্য কেপিটি থেকে আলাদা করে। অনেক অনেক স্মৃতি আছে এই কেপিটি নিয়ে। এই কেপিটি আমাকে আমার ইউটিউব চ্যানেলে সর্বোচ্চ ভিউ এনে দেয়। আমার মতো ক্ষুদ্র একজন ইউটিউবার, তার চ্যানেলে 27,000 ভিউ, অনেক বড় একটা ব্যাপার, অনেক বড় একটা ব্যাপার। এই ভিউটা আমাকে ও এনে দেয়, মানে আমি আসলে মিস করবো, যেটা সত্যি কথা। এরকম রাইডিং কমফোর্ট অন্য কোনো বাইকে পাবো কিনা জানি না, আল্লাহ চাইলে সবই সম্ভব। বিএমডাব্লিউর আসলে বন্ধুরা কি বলবো জানি না, আসলে কান্না আসতেছে। বিএমডাব্লিউর কপি ভেবে এটাকে আমি কিনছিলাম, বাট এই বাইকটা চাইনিজ ভার্সন, তাও ও আমাকে হতাশ করে নাই। আসলে অনেকটা স্মৃতি এই বাইকটার সাথে, কি বলবো আসলে। কখনো কোনো বাইক মোটো ব্লগ করার সময় কান্না করে দিব, এটা আসলে আমি কখনো ভাবতে পারি নাই। এই বাইকটা একদম ডিপলি অ্যাটাচড ছিল আমার সাথে। তো বাইকটা আসলে কখনো পারফরমেন্সে আমাকে কোনো দিক থেকে হতাশ করে নাই। আর এই জন্য আমি ভেবেছিলাম বাইকটাকে মডিফাই করব এবং বাইকটাকে এফআই থেকে কার্বোরেটরে কনভার্ট করব, কিন্তু আমি হিসাব করে দেখলাম আমার খরচের হিসাবটা অনেক চলে যায়, যেটা দিয়ে কিনা আরেকটা নতুন বাইক কেনা সম্ভব। তো এই জন্য আমি ভাবলাম যে এত পুরনো একটা বাইক কিনেছি আমি, সেক্ষেত্রে আমার এই বাইকটা সেল করে দেওয়াটা বেটার।
আর যেহেতু টাকা পয়সাও দরকার, তো বাইকটা আসলে সেল করে দেওয়াটাই আমার জন্য বেটার হবে। এই জন্য আমি আমার বাইকটা বিক্রি করে দিতে বাধ্য হই, এবং যে ভাইয়ারা বাইকটা নেয় তাদের সাথে ডিড ডকুমেন্ট দলিল করে বাইকটা ওনাদেরকে দিয়ে দেওয়া হয়। যাই হোক, কোনো জিনিসই মানুষের আসলে সাথে থাকে না, এটাও একটা অংশ, জীবনের একটা পার্ট। বিএমডাব্লিউর কপি ভেবে আমি ওকে কিনছিলাম, আল্লাহ যদি চায় হয়তো বিএমডাব্লিউ হয়তো কোনোদিন আমার হবে ইনশাল্লাহ। আপনাদের দোয়া কামনা করছি। আর একটু পরে বাইকটাকে দিয়ে দিব, তো ওর সাথে একটা শেষ রাইডের জন্য 300 ফিটে আসা। আর কি বলবো, আসলে যারা যারা কেপিটির রিভিউ জানতে চেয়েছিলেন, ইউজার এক্সপিরিয়েন্স জানতে চেয়েছিলেন, তারা আমার এর আগের ভিডিওটা দেখে নেবেন। এর আগের ভিডিওতে আসলে কেপিটির রিভিউ সম্পর্কে বলা আছে। সো কেউ যদি এই বাইক কিনতে চান আপনারা পেয়ে যাবেন। আসলে কেপিটি যারা নিচ্ছে তাদের সাথে চেষ্টা করবো কথা বলার। তো চলেন তাদের সামনাসামনি যাই। তারা হয়তো একটা ডিড ডকুমেন্ট করছে ওই ভাইয়ারা, তো তাদের ডিড ডকুমেন্টও করবো আমরা। আর ভাইয়াদের মুখ থেকে কিছু শুনবো। একজন ভাই উনি কেপিটি নিয়েছে, তো ওনারই বন্ধু, তো ওনার বন্ধুকে উনি কেপিটি কিনে দিচ্ছে। তো ওই ভাইয়ের যে আমার কেপিটিটা নিবে তার বাড়ি হচ্ছে সাভারে, তো সাভার থেকে যাতায়াতের জন্য একটা দীর্ঘ লং ডিস্টেন্সের রাস্তা। সো আই হোপ কেপিটি ওনাকে হতাশ করবে না, যদি উনি সাবধানে চালায়। তো সব কিছু আসলে রাইডারের উপরে ডিপেন্ড করে, আপনি কিভাবে চালাচ্ছেন বাইকটাকে, কখন ব্রেকটাকে ধরতেছেন, সব কিছু রাইডারের উপরে ডিপেন্ড করে। তো চেষ্টা করবো ওই সাভারের ভাইয়ের সাথে কথা বলার। তো চলেন যেতে থাকি। যেতে যেতে খুব কাছে চলে আসতেছি। আমার যে বাইকটা নিবে তারা এখানেই আছে। আর এখন থেকে হয়তো আর এরকম ভিউ পাবো না যে সবাই একটু তাকায় থাকবে। লুকেটিভ বাইক, এই টেম্পু থেকে বাচ্চাগুলো তাকায় রয়েছে, বা টেম্পু থেকে অন্যান্য যাত্রীরাও তাকায় থাকতো, এই ভিউ এখন আর পাবো না। আফটার অল ইটস এ বিএমডাব্লিউ কপি এডিশন। সো বিএমডাব্লিউকে ছেড়ে দিচ্ছি। আর এই বাইকটা যারা কিনতেছে তাদের সাথে বায়না হয়েছে যে 1,90,000-তে বিক্রি করব। বায়না হয় নাই, মানে ডিরেক্ট টাকা দিবে, এমনি মৌখিক বায়না হয়েছে আর কি। তো দেখি। আর আমি বাইকটা কম প্রাইজেই ছেড়ে দিছি, কারণ আমার বাইকটা সেল করা জরুরি ছিল। আর বাইকটাতে আমি চাইছিলাম আরও বেশ কিছু মড করব, কালার করব, তারপরে আরও দামে বিক্রি করব। তখন মনে হলো যে না থাক, এই বাইকটা আসলে ফ্যান্সি বাইক, সবাই ওভাবে চালায় না। তো যারা এত নিতান্তই আসলে শখে পড়ে তারাই এই বাইকটা চালায়, তারাই এই বাইকটা ওন করতে চায়। তো এই জন্য ভাবলাম যে এটার পিছনে আর খরচ করব না, সেল করে দিই। যে নিবে সে খরচ করে নেবে, নিজের মতো মড করে নেবে। আবেগের বশে বিএমডাব্লিউ নিয়ে কান্না করে ফেলছি আসলে। আর বিএমডাব্লিউ যদি বাংলাদেশে আসেও আপনাদের এই হেলেন খান মনে হয় না কখনো কিনতে পারবে, কারণ 1000 সিসির একটা বাইক কেনা আমাদের মতো এরকম মধ্যবিত্তদের আসলে সাধ্যেরও বাইরে। এটা শুধুমাত্র সম্ভব মালয়েশিয়া অথবা থাইল্যান্ডে গিয়ে 2-1 দিনের জন্য ভাড়া করে হয়তো চালাইতে পারবো জীবনে, যদি যেতে পারি তো। আর যদি না যেতে পারি এই ইচ্ছাটাও অপূর্ণ থেকে যাবে। তবে হ্যাঁ, সব কিছুই সম্ভব যদি মাত্র কিনা আপনারা পাশে থাকেন। কারণ আমার ফেসবুক পেজটা শুধুমাত্র মনিটাইজ হয়েছে, ইউটিউব চ্যানেলে আমি কখনো এরকম মনোযোগী ছিলাম না। তো এখন যেহেতু আমার কন্টেন্টের প্রতি আমি মনোযোগী হয়েছি, তা কিনা আপনারা আমার ভিডিও কোয়ালিটি দেখলেই বুঝতে পারতেছেন। আপনাদের জন্য নতুন ডিভাইস, নতুন গিম্বলস সব কিছু কিনেছি। তো চেষ্টা করতেছি আপনাদের জন্য ভালো কিছু উপহার দেওয়ার। তো আপনারা পাশে থাকলে অবশ্যই সম্ভব। সো কিপ ওয়াচিং মি অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, ইউটিউব চ্যানেল। সো আমি আপনাদেরকে যেন ভালো কিছু অফার করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো আমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। ও হ্যাঁ, দেখা হবে আমার নতুন একটা বাইকের সাথে। নিয়েছি টুকটাক কোনো একটা বাইক, সাথে থাকেন, দেখবেন কোন বাইকটা আমার সাথে আছে এখন। আল্লাহ হাফেজ।